ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত প্রতিবাদস্থল যন্তর মন্তরে সম্প্রতি একটি নজিরবিহীন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি এবার ভার্চুয়াল পর্দা ছেড়ে সরাসরি রাস্তায় নেমে এসেছে। শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং অভিভাবক মুখে কাগজের তৈরি তেলাপোকার মাস্ক পরে, হাতে জাতীয় পতাকা, বই এবং ফুল নিয়ে এই অভিনব প্রতিবাদে অংশ নেন। মূলত দেশের শিক্ষা ব্যবস্থার বিপর্যয় এবং একের পর এক সরকারি পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে জবাবদিহিতা চেয়ে তারা এই আন্দোলনের ডাক দেন। স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেনারে, সাথে আছি আমি সামিরা বাঁধন। আন্দোলনের সূত্রপাত যেভাবে, এই আন্দোলনের শুরুটা হয়েছিল সম্পূর্ণ একটি ব্যঙ্গাত্মক বা প্যারোডি মুভমেন্ট হিসেবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় অসন্তুষ্ট ও বেকার যুবকদের তেলাপোকা এবং পরজীবীর সাথে তুলনা করেছিলেন বলে সংবাদ ছড়িয়ে পড়লে তরুণ সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যদিও পরে প্রধান বিচারপতি দাবি করেন যে তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল, ততক্ষণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এই অপমানকে হাতিয়ার করে গত মে মাসে বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও সাবেক রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ বিপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি গঠন করেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে এর অনুসারী সংখ্যা 22 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির চেয়েও অনেক বেশি। পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের ক্ষোভ। তেলাপোকা মাস্ক পরে তরুণদের রাস্তায় নামার মূল কারণ হলো ভারতের সাম্প্রতিক শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার চরম কেলেঙ্কারি। বিশেষ করে মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষার নিট, সিবিএসই এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস, ফলাফল জালিয়াতি এবং কারিগরি ত্রুটি লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে। পরীক্ষায় এই ব্যাপক অনিয়মের কারণে ক্ষোভে ও হতাশায় বেশ কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা দেশের শিক্ষা ব্যবস্থার এই সামগ্রিক ভেঙে পড়ার তীব্র নিন্দা জানান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ দাবি করেন। অহিংস আন্দোলনের এক নতুন ভাষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুভমেন্টের অ্যাকাউন্ট হ্যাক করা, পোস্ট ডিলিট করা এবং প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলেও আন্দোলনকারীরা সম্পূর্ণ শান্তিপূর্ণ পথ বেছে নেন। দীপকের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা দাঙ্গার পোশাকে সজ্জিত পুলিশ সদস্যদের দিকে ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুল ছুড়ে দেন। তারা কোনো সাম্প্রদায়িক রাজনীতির স্লোগান না দিয়ে মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর এবং ভারত মাতার জয়ধ্বনি দেন। পোস্ট ডিলিট করতে পারলেও আমাদের মুছে ফেলা যাবে না, এই স্লোগান নিয়ে ভারতের বর্তমান তরুণ প্রজন্ম তাদের অধিকার ও কর্মসংস্থানের দাবিতে এক নতুন রাজনৈতিক ভাষার জন্ম দিয়েছে, যা পুরো ভারতের শাসন ব্যবস্থাকে এক বড়সড় ঝাঁকুনি দিয়েছে।